ঠাকুর, ঠাকুর কোথায় গেলে? হ্যাঁ, এখানে কি কিছু হয়েছিল? আমার কিছু মনে পড়ছে না তো। ঠাকুর, আরে আমার কার যেন গোঙানি শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ, কে? কে? রামপ্রসাদ। ঠাকুর, ঠাকুর, আপনার কি হয়েছে ঠাকুর? আপনি এভাবে এখানে? ঠাকুর, ঠাকুর, উঠুন, উঠুন ঠাকুর। আমার ভুল হয়ে গেছে। মা আমাকে তার উপযুক্ত শাস্তি দিয়েছেন। তুই ঠিক বলেছিলি, আমি তোর কথা শুনিনি, আমি ভুল করেছি। মা আমাকে তাই শাস্তি দিলেন। আমার মেয়ে প্রতিমাকে আমি আর কোনোদিনও ফেরত পাবো। কতটা পথ চলে এলাম, এখনো তো মায়ের থানে পৌঁছতে পারলাম না। ও ভজরি দাদা, কোথায় গেল ওনার দেখা বাবা বলুন তো? জানি না বৌঠান, আমি বুঝতে পারছি না কপালে কি আছে। জঙ্গলে অনেক গভীরে মায়ের থান, অনেক সময় যেতে গেলে পথ হারিয়ে যায়। তবে আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক পৌঁছে যাব। কিন্তু আমাদের যত দেরি হবে ওখানে পৌঁছতে, তত ওনার বিপদ বাড়বে। এই তো সেই পথ, এই পথ দিয়েই তো মায়ের থানে যাওয়া যায়। আসুন আসুন বৌঠান, চলো মায়ের নাম নিয়ে ওই পথ ধরেই এগোই। চলো 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 চলো, সাবধানে চলো। আসুন চলো। আমায় মুক্ত করো রামপ্রসাদ, আমায় মেরে ফেলো। আমি আর এই প্রাণ রাখতে চাই না। আমি নিজের স্বার্থের জন্য অনেক নিরীহ প্রাণ নিয়েছি, তাই হয়তো মা আমায় এত বড় শাস্তি দিলেন। আমার মৃত্যু হওয়া উচিত। আমি তোমার প্রাণ নেবার কেউ নই ঠাকুর। জ্বলে যাচ্ছে মনে হচ্ছে আগুনে পড়ছে আমি। আমার সব কিছু জ্বলে যাচ্ছে। আমার মেয়েটাও মনে হয় ঠিক এইভাবেই পুড়েছিল। কি হয়েছিল সেদিন? সেদিন ছিল অমাবস্যা। আমি কালী পুজো করবো বলে আমার কুটিরে সবকিছু আয়োজন করছিলাম। আমার ছোট্ট মেয়েটা প্রতিমা ওর ছোট্ট হাতে জবা ফুল নিয়ে এলো। বাবা, মা, বাহ কি সুন্দর ফুলগুলো এনেছিস মা। আমি এই ফুল দিয়ে আজ মায়ের জন্য মালা গাঁথবো, ঠিক আছে? দাঁড়াও, আমি একটু পুজোর সরঞ্জাম নিয়ে আসি। তুমি এক কাজ করো, তুই ততক্ষণ একটু আমি মায়ের জন্য চন্দন বেটে রাখো তো। বস। কোথায় কোথায় কাপালিক? আমাদের বারণ করা সত্ত্বেও কালী পুজো করছে। এই কালী পুজো করতে দেবো না আমরা। পুড়িয়ে দে মায়ের মূর্তি, পুড়িয়ে দে এই বাড়ি। পুজো করা, মায়ের পুজো করা। বাঁচাও, আমাকে বাঁচাও। প্রতিমা, প্রতিমা! কালী পুজো করা হবে না আজকে, সব চালিয়ে দিয়েছি। আমার মেয়ে প্রতিমা কোথায়? বাড়ির সাথে তোর মেয়েকেও পুড়িয়ে দিয়েছি।
তোমার সাথে বড় অন্যায় হয়েছে ঠাকুর, এর যে কোনো ক্ষমা নেই। আমার ফুলের মতো মেয়েটা কি দোষ করেছিল? কি দোষ করেছিল? তাহলে ওকে কেন মরতে হলো? আমি নিরীহ প্রাণ হত্যা করেছি, তার কোনো ক্ষমা নেই। ওই লোকগুলো যারা আমার ফুলের মতো প্রতিমাকে মারলো, তাদের কোনো প্রতিকার হবে না? হবে হবে ঠাকুর, হবে। আমার মা এতটা পাষাণী নয়, আমার মা এমন পাষাণী নয় যে তার ভক্তের সাথে এমন হবে। বিচার হবে ঠাকুর। পারে এ অন্যায় তুই প্রতিকার কর রে মা। একটা ফুলের মতো নিষ্পাপ প্রাণ এভাবে অকালে ছড়ে গেল রে মা, তুই বাধা দিলি না মা। আমি যে তোর উপর ভরসা করতাম রে মা, আমি তোর উপরে বিশ্বাস করতাম রে মা, সে ভরসা তুই নিজেই ভেঙে দিলি রে মা। পারলি তুই এমনটা করতে? রামপ্রসাদ, আমায় তুমি আমার ভিটেতে নিয়ে যেতে পারবে? আমার প্রাণ আমি সেখানেই ত্যাগ করতে চাই, যেখানে আমার প্রতিমা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। বেঁচে থেকে তো আরো দেখা পেলাম না, হয়তো হয়তো মৃত্যুর পর খুঁজে পাবো। এটুকু আমার জন্য করবে রামপ্রসাদ? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। রামপ্রসাদ, আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আপনার আপনার কোনো ক্ষতি হয়নি তো? উনি বলছিলেন যে আপনার নাকি প্রাণ সংশয় হয়েছিল। আপনি কাউকে কিছু না বলে এখানে কেন এলেন? গুরুদেবের এক ছেলে আমাকে বলেছিল এই স্থানে আসতে। আমায় বলেছিল যে আমার গুরুদেব কৃষ্ণানন্দ আগমবাগীশ নাকি এই স্থানে আমার জন্য অপেক্ষা করছেন, এখানে এলে আমি নাকি মায়ের দর্শন পাবো। কিন্তু কোথায় কি, কোনোটাই তো সত্যি নয়। আমি বেশ বুঝেছি সর্বাণী, যে কেউ আমাকে ভুল বলেছিল, হয়তোবা সব জেনে শুনে ছলনা করে আমাকে এখানে টেনে এনেছিল। কিন্তু কিন্তু এখন আপনাদেরকে দেখে আমি বড় স্বস্তি অনুভব করছি। ঠাকুর, কাপালিকের এই অবস্থা কি করে হলো? উনি তো নিজেই আপনাকে মারতে চাইছিলেন। সে অনেক কথা নরহরি। ঠাকুরকে তার পুরনো ভিটেতে নিয়ে যেতে হবে, শেষবারের মতন তিনি সেখানে একবার যেতে চান। না, আমার সাহায্য করো। এসো এসো এসো। এখানেই আমি থাকতাম আমার মেয়েকে নিয়ে। সেই কুটিরও নেই, আমার মেয়েও নেই। এখানেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমায় মুক্তি দে মা, আমায় মুক্তি দে। আমি এখানে মরে গিয়ে মায়ের চরণে ঠাঁই পেতে চাই। মা গো, মা আমায় মুক্ত করো মা। ঠাকুর, তোমার কি কষ্ট হচ্ছে ঠাকুর? ভজাদা, তুমি এখনই যাও, কোথা থেকে জলের ব্যবস্থা করে যাও। এক্ষুনি আনছি রামপ্রসাদ। ঠাকুর, ঠাকুর, কষ্ট হচ্ছে ঠাকুর? হ্যাঁ, এই যে জলটা দিন তো, দিন। ঠাকুর, জলটুকু খাও ঠাকুর।
এইভাবে একজন বাপকে কষ্ট পেয়ে মরতে দেখতে হবে মা? তুই কিছুই করবি না? মারে, এই যে তোমরা দুজন এদিকে শোনো দেখি। ধরো ধরো ধরো। মা, আমার মা কালী, মা গো। না